আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার একটি মাত্র পাকা আম দিয়ে পাকা আমের কেক বানাবো। এখন মোটামুটি বাজারে পাকা আম ভালোই বিক্রি হচ্ছে আর একটু হলেও দামটা সস্তা হয়েছে। তো একটি মাত্র পাকা আম দিয়ে যে এত সুন্দর একটা কেক বানানো যায়, আপনারা ভিডিওটি না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তাই বলছি ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ভিডিওটা শুরু করি। পাকা আমের কেক বানানোর জন্য এখানে আমি একটি মাত্র আম নিয়েছি, আর আমের কালারটা যেরকম হবে কেকের কালারটাও ঠিক সেরকম হবে, তাই একটু লালচে দেখেই আমটা নিতে হবে। এখন আমি আমটাকে ছিলে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো দেখুন এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর আটিটাকে ফেলে দিয়েছি। এখন আমি এই আম কুচানোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি সুজি, আর দিয়ে দেবো 1 কাপ মতো চিনি। যেহেতু আমি পাকা আমের বানাচ্ছি, আমটা একটু মিষ্টি আছে, তাই চিনির পরিমাণটা একটু কম করে দিলাম। আর ওই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে সব কিছু একসাথে বেটে নেব। সব কিছু একসাথে বাটা হয়ে গেলে এরকম একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা। ময়দাটাকে আগে থেকে অবশ্যই চেলে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা আর হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার। এখানে আমি আরও হাফ কাপ মতো লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে কেকের জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই কেকের ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু অনেকক্ষণ হাতে সময় নিয়ে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচের 4 চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে আরও 10 মিনিটের মতো আমি এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তেলটা দেওয়ার পরও আরও 10 মিনিটের মতো আমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা মতো রেস্টে রাখার পর দেখুন একটা চামচের সাহায্যে দেখাচ্ছি, একদম পারফেক্ট একটা কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে আমি কেকটা বসাবো, তার জন্য এরকম ধরনের একটা বাটি নিয়েছি। আপনারা চাইলে কেক টিনের মধ্যেও বসিয়ে নিতে পারেন। তার মধ্যে একটা এরকম গোল সাইজ করে বাটার পেপার কেটে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে বসিয়ে নিলাম আর তার উপরে একটু সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। তারপর এইভাবে একটু ঠুকে ঠুকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি, যাতে কেকের ভেতরে কোনো রকম বাইরের বাষ্পটা না ঢুকে থাকে। এখন আমি ওপর দিয়ে কিছু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি, এতে করে কেকটাও যেমন দেখতে সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো হবে। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট এতে অ্যাড করতে পারেন। আমি আর বেশি কিছু এতে দিচ্ছি না, কারণ হচ্ছে পাকা আমের যে স্বাদটা আছে সেই স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবারে কেকটা বেক করে নেব। তার জন্য এরকম একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। এবারে আমি কেকের বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে 45 থেকে 50 মিনিট পর্যন্ত আমি কেকটাকে বেক করে নেব। 45 থেকে 50 মিনিটের জায়গায় কেকটা বেক হতে পুরো 1 ঘন্টা টাইম লেগেছে। 1 ঘন্টা পর খুলে দেখাচ্ছি, দেখুন কেকটা কত সুন্দর বেক হয়েছে। তারপর আমি কেকের বাটিটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর ওপরে এরকমভাবে একটা প্লেট বসিয়ে এইভাবে উল্টে নিলেই কিন্তু খুব সহজে কেকটা উঠে যাবে। যারা কেক বানাতে পারেন না অথবা বানাতে গেলে ভেঙে যায়, পুরো কেকটা বাটি থেকে বেরোয় না, তারা কিন্তু আমার আজকের ভিডিওটা দেখার পর আশা করছি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই পাকা আমের ম্যাঙ্গো কেকটা বাজারে দোকান থেকে না কিনে বাড়িতে যদি কম খরচে আর কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি করে খাবে। আর কেকটা যতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ মজার। এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের পাকা আমের কেক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।